बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इय्याका नअबुदु व इय्याका नस्ताईन इहदिनास सिराताल मुस्ताकीम सिराताल लज़ीना अनअमता अलैहिम গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমরা আজকে সূরা হাশরের আরও কিছু অংশ আমরা জানব। আজকে আমরা এই অংশে জানব মুনাফিক সম্পর্কে। মদিনার মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাই ইহুদিদের বন্ধু হয়ে গেল। এই আবদুল্লাহ বিন উবাই কে ছিলেন? এই আবদুল্লাহ বিন উবাই ছিলেন একটি আরব গোত্রের লোক। আউস এবং খায়রাজ গোত্রের লোকেরা তাকে তাদের সর্দার হিসেবে সর্দার হিসেবে মেনে নিয়েছিল এবং তার জন্য একটা মুকুট তৈরি করেছিল যে সেই হবে এই মদিনার প্রেসিডেন্ট। কিন্তু আল্লাহর রাসূল এই ক্ষেত্রে দেখা গেছে যে আউস এবং খায়রাজ গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে এবং আল্লাহর রাসূলকে তারা দাওয়াত দিয়ে মদিনায় নিয়ে আসে এবং মদিনার প্রেসিডেন্ট হিসাবে আল্লাহর রাসূলকে ঘোষণা করে। এ থেকেই তার যেখানে আবদুল্লাহ বিন উবাই প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল সেখানে আল্লাহর রাসূলকে প্রেসিডেন্ট করা হলো। ও থেকেই তার গোত্রের লোকেরা মুসলমান হয়ে যাওয়াতে আবদুল্লাহ বিন উবাই বাহ্যিকভাবে মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু সে অন্তরে আল্লাহর রাসূল এবং মুসলমানদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করত এবং যখনই সে সুযোগ পেত তখনই সে কিন্তু তার বিরোধিতা প্রকাশ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার আগে তাকেই মদিনার বাদশা বানানোর সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ায় সে সৌভাগ্য তার আর হলো না, কিন্তু তার গোত্র ইসলাম কবুল করতে বাধ্য হয়ে সে মুসলমান হয়েও ভেতরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী হয়েই রইল। হিজরি ৪র্থ সনে ইহুদিদের দুশমনী এমন পর্যায়ে পৌঁছল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ব্যবস্থা পর্যন্ত করে ফেলল। আল্লাহ তাআলা ওহীর মারফতে তাদের এই গোপন ষড়যন্ত্র জানিয়ে দিলেন। বনু নজিরের মহল্লায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সুযোগ তারা পেয়ে গিয়েছিল। অল্পের জন্য তিনি বেঁচে গেলেন। এই ঘটনার পর ওই সনের রবিউল আউয়াল মাসেই বনু নজিরের মহল্লা ঘেরাও করে বিনা যুদ্ধে তাদেরকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হলো। হিজরি ৪র্থ সনে বনু নজির আল্লাহর রাসূলকে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং তারা তাদের মহল্লাতে আল্লাহর রাসূলকে হত্যা করার খুব কাছাকাছি সন্নিকটে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই ঘটনা প্রকাশ করে দেয় এবং মুসলমানরা তাদেরকে এই ঘটনার পর ওই সনের রবিউল আউয়াল মাসেই বনু নজিরের মহল্লা ঘেরাও করে মুসলমানরা তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করে। এই হলো ঘটনা। আলোচ্য বিষয় বনু নজিরের অবরোধ ও পরাজয়ের পরেই এই বিষয়ে এই সূরার কয়েকটি কথা আলোচনা করা হয়েছে। বনু নজিরের জনসংখ্যা, অস্ত্রবল ও মজবুত দুর্গ থাকা সত্ত্বেও যে আসল কারণে তারা পরাজিত হয়েছিল তা স্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহ ও রাসূলের বিরোধিতাই তাদের পরাজয়ের কারণ। তারা দুনিয়ার স্বার্থে লড়াই করতে চেয়েছিল, আর মুসলমানরা আল্লাহর পক্ষে তাদের মহল্লা ঘেরাও করেছিল। তাই আল্লাহ তাদের বস্তুগত শক্তিকে পরাজিত করে মুসলমানদের নৈতিক শক্তিকে বিজয় দান করেছিল। এখানে দেখা গেছে যে বনী নজিরের গোত্রের জনসংখ্যা অনেক ছিল এবং আধুনিক অস্ত্র, ওই সময়ের আধুনিক অস্ত্রে তারা সজ্জিত এবং মজবুত দুর্গে তারা অবস্থান করছিল। কিন্তু কী কারণে তারা পরাজিত হয়েছিল এই ঘটনাটা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তারা আল্লাহ ও রাসূলের বিরোধিতা করার কারণে তারা পরাজিত হয়েছিল। তাদের বাহ্যিক শক্তিকে আল্লাহ তাদেরকে পরাজিত করেছেন এবং মুসলমানদের নৈতিক শক্তিকে বিজয়ী দান করেছেন। যুদ্ধ বা সন্ধির ফলে শত্রুপক্ষের যেসব জমি
জমা ও ধন সম্পদ ইসলামী রাষ্ট্রের দখলে আসে তা কিভাবে ব্যবহার করতে হবে এর বিধিবিধান এই সূরা নাজিল হয়। এই যুদ্ধে সর্বপ্রথম যারা যুদ্ধে পরাজিত হয়েছিল তাদের স্থাবর সম্পত্তি মুসলমানদের হস্তগত হয়। এই স্থাবর সম্পত্তি জায়গা জমি কিভাবে বন্টন হবে এই বিষয়াদি নিয়ে এই সূরাতে আলোচনা করা হয়। বনী নজিরের অবরোধকালে মুনাফিকদের ভূমিকা ও এর কারণ কি ছিল তা উল্লেখ করা হয়েছে। এখানে মুনাফিকদের বনী নজির গোত্রের অবরোধকালে মুনাফিকদের ভূমিকা কি ছিল এবং এর কারণ কি এইটাও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা এই মুনাফিকদের আচরণও এখানে এই সূরা হাশরে বর্ণনা করেছেন এবং ইহুদিদের পরাজয়ের মূল কারণ কি ছিল এটাও এখানে বর্ণনা করা হয়েছে। আসলে ইহুদিরা মুসলমানদেরকে কেন বিরোধিতা করত এর ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে। আবহমান কাল থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রদের দুইটা গোত্র ছিল, একটা ইসহাক আলাইহিস সালামের গোত্র আর একটা ইসমাইল আলাইহিস সালামের গোত্র। বংশ পরম্পরায় হযরত ইসহাক আলাইহিস সালামের গোত্রে অনেক নবী আসছে, আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই গোত্রে নবী আসছে। ঈসা আলাইহিস সালামের পরে প্রায় 570 বছর কোনো নবী আসে নাই। তখন আইয়ামে জাহিলিয়াত, এই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। এখানে মানুষ হত্যা, খুন, নৈরাজ্য করত। এক পর্যায়ে যারা ভালো মানুষ ছিল তারা বলতো যে আল্লাহর রাসূল কখন আসবে, কখন নবী আসবে, এরকম একটা প্রেক্ষাপট হয়ে গিয়েছিল। এবং ইহুদি আলেমরাও বলতো যে এই সুযোগ যে এখনই নবী আসবে, এবং তারা ভেবে নিয়েছিল যে তাদের গোত্রে শেষ নবী আসবে। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামের গোত্রে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। যখন তারা জানতে পারলো যে শেষ নবী চলে এসেছে এবং এই নবী আসছে হযরত ইসমাইল আলাইহিস সালামের গোত্রে, তখন থেকেই ইহুদিরা আল্লাহর রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দেয়, বিভিন্নভাবে তার ধ্বংস করার জন্য বা মেরে ফেলার জন্য চেষ্টা করে। এ থেকেই যে এখানে একমাত্র ক্ষমতার ইহুদিদের উচ্চবিলাসী ক্ষমতা, যে তাদের কাছে নবী আসবে, এই জন্যই তারা আল্লাহর রাসূলকে যখন জানলো যে এটাই শেষ নবী এবং তাদের ভবিষ্যৎবাণী এবং ইনজিল শরীফের ভবিষ্যৎবাণীতে মিলে গেছে, তখনই তারা আল্লাহর রাসূলকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করার জন্য তারা বিরোধিতা করে। এবং বনী কাইনুকা তারা চরমভাবে আল্লাহর রাসূলকে বিরোধিতা করে এবং এক পর্যায়ে তারা মেরে ফেলার জন্য আল্লাহর রাসূলকে চেষ্টা করে। এবং এক পর্যায়ে ইহুদি গোত্রের বনু নজির গোত্রের ভিতরেই তার আবাসিক এলাকাতে আল্লাহর রাসূলকে মেরে ফেলার জন্য তারা একবার সন্নিকটে চলে গিয়েছিল। এটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দেয়। এ থেকে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনা থেকে ইহুদি এবং মুনাফিকদের চরিত্র বিশ্লেষণ করে আমরা যেন সঠিক পথ অবলম্বন করে এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক এবং ইহুদি চিনার তৌফিক দেয়। ইহুদি যদিও আমাদের বাংলাদেশে ইহুদি নেই, কিন্তু আমাদের দেশে মুনাফিক আছে যারা দিনে এক কথা বলে, রাত্রে এক কথা বলে। তারা হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি বলা যাবে না, কারণ আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ খাঁটি মুসলমান হয়ে গিয়েছিল। ওই চরিত্রের লোকদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারি। আমি আশা করব এ থেকে আমরা যাতে উপকৃত হতে পারি, আমরা মুনাফিকদের চরিত্র যাতে আমরা বুঝতে পারি, কারা কারা বর্তমানে বাংলাদেশে কোন নেতারা, কোন লোকেরা মুনাফিকে আচরণ করছে, এই সূরা থেকেও আমরা উপলব্ধি করব। আমি পর্যায়ক্রমে মদিনার সূরাগুলি, মাদানী সূরাগুলি আমি পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে ইহুদি এবং মুনাফিকদের চরিত্রগুলি আমরা স্পষ্ট করতে পারবো এবং বর্তমান বাংলাদেশে কারা মুনাফিক, কোন নেতারা মুনাফিকদের চরিত্র অবলম্বন করে অগ্রসর হচ্ছে, এগুলি আমরা বুঝতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে এই সূরা হাশর থেকে মুনাফিক ধরার তৌফিক দেয়, মুনাফিক
চিনার তৌফিক দেয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।